তিনি সেই রকম পাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহের জগতে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ উপকার করেছেন। দুনিয়ার যে জগতে যে নবী আমাদের জন্য বহু অবদান রেখে গেছেন, কবরের জগতে যে নবী আমাদের বহু উপকার করবেন। কিয়ামত, হাসর, সিরাত, মিজান, জাহান্নাম থেকে অতিক্রম করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিনা সুপারিশে আমরা কেউ জান্নাতের চৌকাটা দেখতে পাবো না। ময়দানে মাশারের কঠিন সময়তে সবাই যখন নাফসি নাফসি করবে, আদম সফিউল্লাহ তিনি বলবেন নাফসি নাফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। নূহ নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণ সবাই যেদিন আমার উপায় কি হবে নাফসি নাফসি করবেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের আল্লাহ পাকের তা আপনার মাকামে মাহমুদে সিজদায় মাথা দিয়ে নবী আমার ক্রন্দনত অবস্থাতে আল্লাহ পাকের কাছে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা যখন ভাববেন আল্লাহ আমার উপায় কি হবে, আমাদের নবী তখন ভাববেন আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। গালতে একটু সুবহানাল্লাহ বেরোয় না? বাড়িতে কি চাচি লিউকোপ্লাস্ট মেরে দিয়েছে গালে যে ওখানে কি হা করবে না? যেদিন সব নবী নিজের চিন্তা করবে আর আমাদের নবী কার চিন্তা করবেন? কথা বলেন উম্মতের চিন্তা করবেন। তাহলে যে নবী সবাই যেদিন নিজের চিন্তা করবে, আমাদের নবী সেদিন উম্মতের চিন্তা করবে, আর আমি হচ্ছি সেই উম্মত, অথচ আমার কাছে সুবহানাল্লাহ হচ্ছে না। তাহলে উম্মতের কোয়ালিটিটা কিরম বলে মনে হয়? কেক কাটা ছুরি দিয়ে মুরগি জবাই হয় না বলো? কেক কাটা যে প্লাস্টিকের ছুরি, ওদের শুধু কেকই কাটতে হবে, জীবনে মুরগি জবাই করা যায় না। তা আমি কি কেক কাটা ছুরি দিয়ে মুরগি কাটতে বলছি নাকি? একটু মহব্বত করে সবাই মিলে বলেন দিনি সুবহানাল্লাহ। তাহলে বৌমাটা আমার সংসারে সংসার করবে 60 বছর, তাকে কত নিখুঁত ভাবে দেখে শুনে বাড়িতে এনেছি। আর যার সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক 60,000, 60 লক্ষ, 60 কোটি বছর, তার চাইতে অনেক 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 বেশি, অথচ সেই নবী সম্পর্কে আমাদের কোনো পড়াশোনা নেই। পড়াশোনা অপ্রিয় হলেও সত্য কথাটা স্বীকার করতেই হবে, কিছু করার নেই। আসলে আমরা না চাইতে পেয়ে গেছি তো, না চাইতে পেয়ে গেছি তো, এটা আমাদের কাছে খুব একটা দাম নেই। মানুষ যেটাকে অনেক কষ্ট করে, সাধনা করে, আরাধনা করে পায়, মানুষ তার গুরুত্ব দেয়। আর যেটা মানুষ না চাইতেই পায়, সেটারে মানুষ দাম একটু কম দেয়। ঈসা নবী চেয়েছিলেন, আল্লাহ আমারে এ জমানার নবী না করে আল্লাহ আপনি যদি শেষ জমানার নবীর উম্মত করে দিতেন, আমি খুব সন্তুষ্ট হতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ঈসা সেই দোয়া কবুল করে নিয়ে আরেকবার তিনি পৃথিবীতে, ঈসা নবী আরেকবার আসবেন, তবে সেদিন নবী হয়ে আসবেন না, উনি সেদিন আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। তাহলে ঈসা রুহুল্লাহর মতো একজন নবী, তিনিও চাইছেন আমাদের নবীর উম্মত হতে, আর আমরা নবীর উম্মত অটোমেটিক হয়ে গেছি, কিন্তু এরপরেও আমাদের ধ্যান ধারণা নেই যে কতটা দামি সম্পদ আমরা পেয়েছি। এটা আমাদের ঠিক সেই জ্ঞানের রেডারে যেন ধরা পড়ে। আমি বলছি কি, এই মানুষটা সম্পর্কে আপনি যত জানবেন, তত আপনার সঙ্গে তার সম্পর্ক ভালোবাসা জন্মাবে। যত নবীকে নিয়ে পড়বেন, তত বেশি আপনার ভিতরে নবীর ভালোবাসা জন্মাবে। আর এই নবীর ইশক, মহব্বত আর ভালোবাসা যত বেশি হবে, ততই আপনি ইহকাল এবং পরকালে শান্তিতে কাটাতে পারবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তো নবীর ইশক আর মহব্বত
নারায়ণপুরে কোনো দোকান আছে যে আমি দোকানে গেলো দোকানদার আমি 500 টাকা দিচ্ছি, 50 গ্রাম নবীর এশকে দাও দিন, একটু মহব্বত দাও দিন, 50 গ্রাম মহব্বত একটু কিনে খাই যেন নবীর উপরে মহব্বত হয়। এটা কি হাটে বাজারে কিনতে পাওয়া যায়? কিনতে দোকানে বলে দোকানদার আমার ছেলে আর বৌমা দুটো সেইরাম ঝগড়া করতেছে, তোমার দোকানে যদি থাকে 50 গ্রাম একটু পিরিত দাও দিন, পিরিত ওর গা দুজনের খেয়ে দেয়, ছেলেটার আর বৌমাটার যেন ঝগড়া ঝাঁটি একটু কম করে। কোন মার্কেটে পিরিত কিনতে পাওয়া যায় যে ছেলে বউকে খেবে দিল আর ছেলে বউ লাইলি মজনুর মতন প্রেম করে যাচ্ছে? ঝগড়া ঝাঁটি মেটাতে গেলে ভিতরের যে দূরত্বটা আছে, কালবের যে দূরত্ব, ওইটা নিরসন করতে পারলে আবার মহব্বত আসবে। প্রেম ভালোবাসাও দোকানে কিনতে পাওয়া যায় না, আর ঝগড়া ঝাঁটিও কেউ বিক্রি করে না। এগুলো সব ভিতর থেকেই আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ধরা পৃষ্ঠে জন্ম নিয়েছিলেন। আল্লাহ পাক তাকে দুনিয়াতে নবী করে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি যদি দুনিয়াতে জন্ম না নিতেন আমাদের কি অবস্থা হতো? দুনিয়ার জমিনে তিনি জন্ম নিয়েছেন, আমরা কোন অবস্থায় জীবন যাপন করছি? আসলে এই পার্থক্যটা বুঝতে গেলে নবী যে যুগে জন্মগ্রহণ করেছেন ওই যুগটা আপনাকে বুঝতে হবে, আর নবী আসার পর যুগের যে পরিবর্তন ঘটে গেছে সেটাও আপনাকে সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে। নবী আসার আগে যুগ জমানাটা কেমন ছিল আর নবী আসার পরে ওই যুগ জমানাটা কেমন হয়েছে, এই দুটো যুগ জমানা যদি আপনি ভালো বুঝতে পারেন তবেই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা, দক্ষতা আর কর্মক্ষমতা বুঝবেন। আগেরটাও জানতে হবে, ও আগে এত খারাপ ছিল আর রসুল আসার পরে এত ভালো হলো, বাহ মাশাআল্লাহ। তাহলে আমার রসুল এই ভালো কাজগুলো কি সুন্দরভাবে সুনিপুণ ভাবে তিনি সমাজের জন্য করেছেন। মুফতি সাহেব একটু আগেই বলছিলেন জাহিলিয়াত যুগের সেই সমস্ত ঘটনা, কন্যা সন্তানদের মাটিতে পুঁতে ফেলে দেওয়া, নারী জাতির কোনো সম্মান ছিল না, মারামারি, খুন খারাপি, রক্তারক্তি সমাজে লেগেই থাকতো, যুদ্ধ বিগ্রহ, শিশু হত্যা, নরহ। এক কথায় এমন কোন পাপ ছিল না যে পাপটা মক্কা মদিনাতে হতো না। শুধু মক্কা মদিনা বলবো না, সেই যুগে তাম দুনিয়া জুড়ে এইরকম অন্ধকার ছিল, তবে তার ভিতরে মক্কাটা ছিল আরো বেশি। আর যেখানটায় বেশি অন্ধকার সেখানটাতেই দরকার হলো সবচেয়ে বড় আলোটা, সবচেয়ে বড় আলো। সবচেয়ে বেশি অন্ধকার যেখানে সেখানে সবচেয়ে বড় আলোটা দরকার, তা নিলে তো অন্ধত্ব দূর হবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব, এই মক্কা, এই মদিনার মাটি কি ছিল আর তিনি কি করলেন? আমরা যে এখন সমাজ জামাত করছি, আমাদের এই সমাজে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, আমরা বাজার ঘাটে যাচ্ছি, ব্যবসা করছি, চাকরি করছি, জলকর করছি, ইটভাটা করছি, কেউ রিক্সা চালাচ্ছি, কেউ ফেরিওয়ালা, কেউ দোকানদার, কেউ ব্যবসায়ী। এক এক মানুষ এক এক রকম কাজ কাম নিয়ে মেতে আছে। কিন্তু সেই যুগটা ব্যবসা বাণিজ্য ছিল। তবে আপনি যে সকালবেলা খেয়ে দিয়ে একটু নারায়ণপুরে বাজারে যাচ্ছেন, ফিরে বাড়ি আসবেন কিনা তা কেউ ভাবতে পারতো না। কারণ কোথায় মারপিট হচ্ছে, কেটা ধরে আবার কুচকে দেবে, কোন বিচার ব্যবস্থা বলে তো কিছু ছিল না সমাজ। একটা মেয়ে বাইরে গেলে আকসার মেয়ে বাড়ির বাইরে যে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারতো না, শিশু পুত্র পর্যন্ত রেহাই পেত না। এইরকম একটা কঠিন অসভ্যতার সমাজে রাসূল জন্ম নিলেন এবং সেই সমাজটাকে কিভাবে ভালো করা যাবে তার জন্য তিনি ফিকির করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। 40 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দিলেন। এই 40 বছর পর নবুয়ত প্রাপ্তি পর গোটা সমাজ একদিকে, গোটা জগৎ একদিকে,
ঠিক তার উল্টো দিকে রাসূলুল্লাহ একাই দাঁড়িয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যেদিন বলছেন সেদিন তো সবাই একদিকে আর রাসূলুল্লাহ একা একা উল্টো দিকে। আচ্ছা, একটু ভয় লাগা তো দরকার, বলেন? একটু তো ভয় তো লাগা দরকার। যে কথাটা পৃথিবীতে কেউ বলছে না সেই কথাটা আমি একা বলছি, তাহলে সমাজ আমাকে কিভাবে নেবে? গোটা দুনিয়া যেমন কঠিন সে রেখে ডুবে, গোটা দুনিয়া যেমন কুফরিরা গুনে আবুডু বুকাচ্ছে, এই রকম অবস্থাতে নবী আমার যখন ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এই ঘোষণা দেওয়ার পরেতে, এই ঘোষণা দেওয়ার পরেতে, এই বক্তব্য শোনার পরেতে মক্কার মানুষেরা বিশ্ব নবীর বিরুদ্ধে অনেক অনেক রকমের ষড়যন্ত্র করতে লাগলো। কেউ বা বোঝাবার চেষ্টা করলেন, কেউ বা পিট করার চেষ্টা করলেন, কেউ বা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু বান্দা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত ওই মক্কার মানুষেরা উতবা সাহেবা উতাবা আমির মুগিরা ফায়রা আবু সুফিয়ান আবু জাহাল এরা কেউই কিন্তু রাসূলুল্লাহর কখনো দুশমন ছিল না। এরা কেউ নবীর দুশমন ছিল না। এরা সবাই নবীকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তো যারা নবীকে এত ভালোবাসতেন তারা হঠাৎ এত বিরোধী হয়ে গেল কেন? আবু জেহেল, আমরা যাকে খুব ভালো চিনি, আবু জেহেল কিন্তু রাসূলুল্লাহকে বিশাল ভালোবাসতেন, চাচতো চাচা হন। আবু সুফিয়ান বলেন, উমাইয়া বলেন, মক্কার আরো অনেক লিডার, সাধারণ মানুষ, রাসূলুল্লাহর বয়স 40 পর্যন্ত মক্কার একটা লোক ছিল না যে লোকটা মুহাম্মদকে খারাপ বলেছে। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এক পিস মানুষ ছিল না, সবাই বলেছে মুহাম্মদ ছেলেটা খুব ভালো ছিল। আরে ওর সঙ্গে একবার চোখ চেয়ে কথা বললে না, ওর কাছ থেকে চোখ তুলে নেওয়া যায় না। ছেলেটার এত সুন্দর অঙ্গভঙ্গিমা, এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর ভাবে কথা বলে, মনে হয় যে সারাদিন ধরে কথা বলে। খুব সব জীবনে কোনোদিন কারোর ফাঁকি দেয়নি, এই বয়স পর্যন্ত কোনোদিন কারোর চড় মারা তো দূরের কথা, একটা চিমটিও কাটিনি, কোনোদিন মিথ্যা নয়, সারা জীবনটাই সত্য কথা বলেছে। ছেলেটা খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। 40 বছর পর্যন্ত মক্কার জনগণ নবীর যা প্রশংসা করেছে কল্পনার অধীন। আল্লাহ নবীকে দুটো নাম দিয়েছেন, কোরআনে এসেছে দুটো নাম, মুহাম্মদ আর একটা হলো আহমদ। রাসূলুল্লাহর এই দুটো নাম আল্লাহ দিয়েছেন। আর নবী যে সমাজের জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজের লোক নবীকে দুটো নাম দিয়েছেন, একটা হলো আল আমিন আর একটা হলো আস-সাদিক। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন দিন সুবহানাল্লাহ। আল আমিন আস-সাদিক। আমাদের এই নারায়ণপুরে খুঁজলে পাওয়া যাবে। আধার কার্ডে নাম রয়েছে রশিদা, বাড়ির লোক সবাই ডাকে পুটে কুকি। আধার কার্ডে নাম রয়েছে মোহাম্মদ গোলাম রসুল, গ্রামের লোক চেনে ভদা। এরা আমার সাথে দুটো নাম এই গ্রামে নেই, ও সব গ্রামে আছে। একটু যদি স্টাইল হয় তাহলে আবার বাপি, সোনামণি, একটু আবার বড় লোকের বাড়ি গেলে একটু ভদা গে, আবার বড় লোকের বাড়ি গেলে একটু বাপি টাপি হয়, বাপি পল্টু এসব। আসলে আমাদের সমাজে দুটো নামের যে প্রচলন আর রাসূলুল্লাহর যে দুটো নাম, এটা কিন্তু নবীর দুটো নামের সঙ্গে আমাদের সমাজের প্রচলিত দুটো নামের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহর দুটো নাম দুটোই কার দেওয়া? আল্লাহর দেওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর একটা নাম দিয়েছিলেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। আল্লাহ পাক আমার নবীকে দ্বিতীয় একটা নাম দিয়েছিলেন রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম হলো আহমদ। আহমদ শব্দের অর্থ হলো চরম প্রশংসাকারী। নবীর প্রথম নাম হলো মুহাম্মদ, এই নামের অর্থ চরম প্রশংসিত। তার মানে আল্লাহ পাকের নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। तमाम দুনিয়া আমার নবীকে যেভাবে প্রশংসা করেছে, तमाम দুনিয়া নবীর প্রশংসা করেছে, স্বয়ং আল্লাহ আমার নবীর প্রশংসা করেছেন, तमाम দুনিয়ার জনগণ রাসূলুল্লাহর প্রশংসা করেছেন। তাই তো আল্লাহ বললেন আমার নবী মুহাম্মদ, তার মানে বিশ্বের মানুষের সবচেয়ে বেশি প্রশংসা আমার নবী মুহাম্মদ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি চরম প্রশংসিত। নবীর প্রশংসা দুনিয়াতে সবচেয়ে বেশি। এত প্রশংসা আর কেউ পায়? আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তা যারা বুড়ো হয়ে গেছেন, আপনাদের তো 12 বেজে 13 বেজে গেছে, আপনারা বোঝানো যাবে। ছোট ছোট বাচ্চা আছে যারা, ওরা নিশ্চয়ই ভালো বুঝবে। আমার এই ডিভাইসটার ভিতরে গুগল বলে একটা অপশন আছে না, গুগল বোঝে কেডা? ওই গুগল বোঝেন না? তো হ্যাঁ তো একটু হ্যাঁ করে, না হলে আপনাদের তো বুড়োর তালে দিয়ে দেবো বলেছো। গুগল বলে একটা কিছু আছে যেটা বুড়ো মানুষ ও বোঝাতে পারবো না। এখন এই গুগলে যদি আপনি লিখে দেন কার্ল মার্কস, লেনিন, স্টালিন, চেঙ্গিস খান, হিটলার, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, শুধু লিখে দেবেন আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী পড়তে চাই, গুগল সঙ্গে সঙ্গে নেতাজির লেখা দিয়ে দেবে। লিখে দেন আমি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস জানতে চাই, অনেক পৃষ্ঠা নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস আপনি পেয়ে যাবেন। তা গুগলে যদি এইভাবে কেউ খোঁজে, সার্চ করে, তাহলে পৃথিবীর বিখ্যাত এই সমস্ত লোকের জীবনী যদি গুগল থেকে 500 পৃষ্ঠা বার হয়, একা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী 5 লক্ষ পৃষ্ঠা বার হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। तमाम দুনিয়ার যত বিখ্যাত ব্যক্তি, তাদের সবার জীবনী যতটা আমার নবীর একা জীবনী তার চাইতে অনেক বেশি। রাসূল হলেন বিশ্ববাসীর কাছে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি। এত প্রশংসা পৃথিবীতে অন্য কোনো মানুষ পায়নি যে প্রশংসা নবী পেয়েছে। নবীর আরেকটা নাম কি? আহমদ। আহমদ মানে প্রশংসাকারী, যিনি প্রশংসা করেন। রাসূলুল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। কার প্রশংসা করেছেন? तमाम দুনিয়ার মানুষেরা আমরা কেউ নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করি, কেউ রোজা রেখে আল্লাহর প্রশংসা করি, কেউ সিজদায় আল্লাহর প্রশংসা করি, কেউ বাবার কোরআন তেলাওয়াতে আল্লাহর প্রশংসা করি। আল্লাহর বান্দা মনে রাখুন, तमाम দুনিয়ার মানুষেরা সবাই সম্মিলিতভাবে আমার আল্লাহর যতটা প্রশংসা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা আল্লাহ পাকের যে প্রশংসা করেছেন, तमाम দুনিয়ার মানুষেরা মিলেমিশে আল্লাহর প্রশংসা যতটা করেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহর জন্য নবী বেশি প্রশংসা করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসার ক্ষেত্রে দুনিয়ার সবাই যে প্রশংসা করতে পারেনি, আমার নবী একা তার চাইতে অনেক বেশি প্রশংসা করেছে। তাই জগৎ সংসারে নবী হলেন সবচেয়ে বড় চরম প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা নবী যা করেছে আর কেউ তা পারবে না। আবার নবী যা প্রশংসা পেয়েছেন পৃথিবীর আর কেউ অত প্রশংসা, আল্লাহর দেওয়া এই দুটো নাম একটু হ্যালো
না না একদম একদম আপনি বলার পরে একদম ঠিক আছে তাহলে আল্লাহর দেওয়া রাসূলের জন্য দুটো নাম মুহাম্মদ আহমদ মুহাম্মদ আহমদ। তবে যদি সত্যি কথাটা বলতেই হয়, আপনি রাগ করলেও করতে পারেন, তবে আমি আপনার সঙ্গে রাগ করলেও ঝগড়া বাঁধাবো না। যারা মক্তবে বা আলেম ওলামাদের কাছে এক মাস বসে পড়াশোনা করিনি, তারা নবীর নাম দুটো উচ্চারণ করতে পারবে না। মুহাম্মাদুন আহমাদুন, মুহাম্মদ আহমদ, এই দুটো নাম উচ্চারণ করতে 4 মাস একটু পড়াশোনা লাগে, তা না হলে নবীর নামটা উচ্চারণ করতে পারবে না। যারা আরবি একটু পড়াশোনা করেনি, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু কলমাটা শুদ্ধ করে পড়ার হিম্মত আপনার নেই। এই জন্য পড়াশোনাটা ইসলামের জন্য খুব জরুরি। আমরা চাকরি বাকরির জন্য পড়ি, আমরা ব্যবসা করার জন্য পড়ি, চাষাবাদের জন্য পড়ি, কিন্তু ইসলামের জন্য আমাদের পড়াশোনাটা খুব দুর্বল পয়েন্ট, খুব দুর্বল জায়গায়। ইচ্ছা করলে অনায়াসেই 60, 70, 80 বছর বয়সে কোরআনটা শেখা যায়, আর আরবিটা একবার শিখে নিতে পারলেই নামাজ, কালাম, তেলাওয়াত আর জিকির আজগার যা কিছু সব আপনার জন্য অনেক সহজ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, পড়া কপাল আপনাদের, আপনারা পড়ার পাগল না, শুধু শোনার পাগল, শুধু শোনার পাগল। ওয়াজ করলি বেলা ডোবাতে বেলা ওঠা বলতো, ওই ভাব বুঝে ওয়াজ শুনবে, কিন্তু এত শুনে লাভ কি হবে যদি আপনার ভেতরে একটু পড়া না থাকে। চেষ্টা করুন একটু কোরআনটা শেখার। আর আমি বলে দিচ্ছি, 2024 সালে যারা আজকের দিনে যারা কোরআন না শিখে কবরে যাবে, ওই সমস্ত মুসলমানদের কবর থেকে নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। যদি আমার লিখে দিতে বলেন, আমি রক্ত দিয়ে লিখে স্টাম্প মেরে সই করে দেব। আর যদি হিম্মত থাকে কারো কাছ থেকে লিখে আনবেন, যে সে ফতোয়া দিয়ে দেবে যে কোরআন না, যে কোরআন পড়তে জানে না, চেষ্টা করিনি, পড়িনি, কবরে নাজাত পাবে, কোনো মৌলভী সাহেব লিখে দেখ, আমি তার পেশাবের পানি তুলবো, বাঙ্গি যাবো। কিন্তু কোরআন তেলাওয়াতটা না একদম একটা খেলনা ফেলনা মনে হয়। ও তো সেই মরে গেলে একটু লাগে, আর ওই শয়বরাত এরকম এসে তাঙ্গা মৌলভী সাহেব চাচা বাড়ি বাড়ি পড়িয়ে দিয়ে দেয়। ওরা যখন সব করিয়ে দিয়ে যাচ্ছে, আমরা না পড়লেও হবে। ঠিক এরকম একটা ভাব ধারণা আমাদের ভেতরে তৈরি হয়ে গেছে। বছরে একবার বাপের ওই পুলচরাত পার করাতে হয়, বাপের বাম্পার পার করাতে হয়, তা মৌলভী সাহেবের একটু 500 টাকা দিল, বললাম এক খতম পরীক্ষা দাও, খতম হয়ে গেল। আমার মাঝে জিজ্ঞেস করে, হুজুর এবার খতম কত করে যাচ্ছে? তার মানে একটু যদি রেট কম থাকে, তাহলে বাপের নামে এক খতম, মার নামে এক খতম, ধর্ম বউ আছে তার নামে এক খতম, খালার নামে এক খতম, স্বামী গোষ্ঠী 14 পুরুষ সবার নামে একটা করে খতম দেবে। আর যদি রেট বেশি থাকে, তাহলে একটা খতম নেই, সবার ভাগ করে দেবে। এই সমস্ত ভাড়ায় যে খতম নিয়ে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না, কেলা হবে। আমার বাপ, আমার মা, আমার দাদি, আমার দাদা, আমি তাদের জন্য কোরআন পড়বো না। আর যারা কবরে গেছে, দাদা দাদি, বাপ মা, সে শালারাও কোরআন পড়ে যায়নি কবরে, ঘোড়ার ডিম হবে। যা করছে এসব এক ধরনের ধোঁকা, মাঠে মারা যাবে, বেকার হয়ে যাবে। শালা পিঠ চুল করছে আমার, আর লোকে চুল খেতে মজা লাগে। কথা বলেন। ওই লোকে যদি চুল করে আমি দিয়ে দে, তবে যে দিচ্ছি তো তাহলে একটুখানি নিচের দিক দিয়ে লাভলু নিচে, একটুখানি ডান দিক কোচো কর। আবার এখানে জীবনে জিন্দেগিতে ঠিক যে জায়গাটায় চুল করছে, অন্য লোক এক চান্সে সেখানে হাত দিতে পারবে।
সুতরাং সবচেয়ে ভালো যার পিঠ তার নিজে নিজে একটু চুলকে ভরা। কিন্তু আমাদের দেশে কি, আমার পিঠ চুল করছে, কবরে যাই, ছেলে আছে 17টা গ্রামের লোক দাউদ করে 18 গরু মেরে বিরাট কলমা খাইয়ে হবে, খাদা গরু খাওয়াই হবে, কাজের কাজ ঘোড়ার ডিম হবে, বেকার বেকার। আমি অনেক বাড়িতে গেছি, একটা ছেলে উকিল, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, 3-4টে ছেলে সব বড় বড় পদ হোল্ড করছে। আমি বললাম ভাই কিছু যদি মনে না করেন, আপনার আব্বা মারা গেছেন, জানাজা যদি আপনারা পড়েন, কি ভাজ হচ্ছে একটুখানি পর। আমি বলি ভাই আপনার আব্বা মারা গেছে, জানাজা যদি আপনারা পড়েন, তাহলে তো হুজুর সব নামাজ টামাজ জ্ঞাঙ্গা দ্বারা আমাদের দ্বারা হয়। উকিল বলো, বলতে সব নামাজ টামাজ কি আমাদের দ্বারা হয়? আপনি যখন এসছেন আপনি পড়িয়ে দেন। নাক মশা রোমালাটা মাথায় কান ব্যাট দিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছেন গয়লা গয়লা ফেনা ভাব, সেইটি হলো বাপের বড় ছেলে। আমি শালা লেখাপড়া শিখিয়ে কি গাছ বদর করে গেছে যে বাপের জানাজাটা পড়াবার হিম্মত 5টা পাঁঠা একটারও হলো। এই লেখাপড়ার কোনো দাম আছে? তোরা উকিল হ, ডাক্তার হ, মাস্টার হ, ইঞ্জিনিয়ার হ, ব্যারিস্টার হ, আমার কোনো দুঃখ নেই। তো বাপের জানাজাটা পড়ার মতো ইসলামটা শেখ। আর সে বাপ বা কি জিনিস, এদের এত কিছু শেখালো, আল্লাহর কোরআনটা শেখালো। এতে কি মনে হয় যে মুসলমান কোরআনের ভালোবাসে? কেলা ভালোবাসে। 10টা কোরআন কিনে গরিবের দান করে দিল, এর নাম কোরআন ভালোবাসা? এটা ধোঁকা। কোরআন ভালোবাসার প্রমাণ দিতে গেলে সবচেয়ে বড় প্রমাণ, রাত্রে কোরআন তেলাওয়াত করে ঘুমাবো, সকালে উঠে কোরআন তেলাওয়াত করে দুনিয়াদারির কাজ করতে বেরোবো, তবে আমি কোরআন প্রেমী। রোজ সকাল সন্ধ্যা কোরআন পড়ব। সেই শবে বরাতের গনে ভাড়া করা মৌলভী সাহেব এসে আমার বাড়ি একটু পৌঁছে দেবে, আমার বাড়ি একটু তেলাওয়াত করে যাবে, আর ওই তেলাওয়াতের চোটে সাড়াসাড়ির গনে যা ময়লা ছিল সব নদীর পানির জোয়ারের টানে ধুয়ে যাবে। শবে বরাত মানে সাড়াসাড়ির গন, খতম পড়ার জোর সেই রকম। আর কতদিন চলবে এইসব? আর কতদিন? আমার আব্বা মারা গেছে, আমি একটু কবরে দাঁড়াবো, আমার টাইম। আমি একটু কোরআন তেলাওয়াত করবো, আমি পারি। আমি লোকের টাকা দে, তাহলে তো আমি বলে দেবো এই আমার বিরাট ব্যস্ত, তোরে টাকা দিলে রোজ 200 টাকা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিবি। তাহলে টাকার জোরে তো আমার নামাজ লোকের দিয়ে পড়িয়ে নিলে তো মিটে যাবে। বলেন আপনি? আল্লাহর রাস্তায় পায়ে দুকানা ধরে বলছি, যে কদিন বেঁচে আছেন নারায়ণপুরের লোক, আপনারা আমাদের ভালোবাসেন। আমরা হয়তো অতটা ভালো আপনাদের বাসতে পারিনি যতটা আপনারা আমাদের ভালোবাসেন। আমরা হয়তো অতটা ভালোবাসতে পারিনি, তবে অন্তত এটা খুব মনের থেকে বিশ্বাস আছে যে নারায়ণপুরের লোক মুফতি সাহেবের বিরুদ্ধে আঙুল তোলার কেউ নিরবচ্ছিন্ন ভাবে এরা আমাদের সংগঠন, আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসে। সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছি আমি। অন্তত কোরআনটা শিখে কবরে যান, তা না হলে নাজাত পাওয়ার কোন রাস্তা নেই। কেউ যদি বলে যে কোরআন না শিখেও কবরে যে নাজাত পাওয়া যাবে, চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সে চিটিংবাজ। আমি অন ক্যামেরা কথা বলছি, কোরআন ছাড়া বাঁচার কোন রাস্তা নেই। বলবেন তাই তো খোকা, তুমি তো তোমার মতন বলতেছ 90 বছর বয়সে এখন কি আর কোরআন শরীফ পড়া হবে? কিন্তু আমার জানা মতে 64 বছর বয়সে চাচি মারা গেছে, সেই চাচি 74 বছর বয়সে আবার বিয়ে করেছে, 77 বছরে গিয়ে সে পূর্ণ কলা গাছের ঝাড়ে আবার তেড়ও ছেড়েছে, আমার জানা মতে। সুতরাং কলার তেড় বুঝতে পারেননি? এর আজকে কাতুক দিলে শনিবারে গিয়ে হাসে, কিলিবিলিও লাগে না, কোনো লজ্জা লাগেনি। 74 বছরে বেকত্তি, কোনো লজ্জা লাগেনি। আর 70 বছরে কোরআন পড়তে গেলি তাই তো খোকা, ছেলে পিলে বেঁধেছি, নাতি পুতি সব স্কুল পাঠশালায় যায়, এখন পড়তে গেলে একটা কি একটা বল দিন মুসিবত। আমি চাষা আন্ডারপ্যান্ট ধুয়ে দেয় কে দেয়? তাই না বৌমাটা দেয়। আমি তোমার আন্ডারপ্যান্ট বৌমার কাছে ধুতি দাও, তোমার লজ্জা করে না? হেড অফিসের টান ধুতি দাও। আর পড়তে গেলি তোমার লজ্জা, এ হলো এক ধরনের চরম শয়তানি। পড়াশোনায় কিছু লজ্জা আবার
কিসের লজ্জা? পড়ার সময়। মিনাল মাহাদি ইলাল্লাহ, মায়ের কোল থেকে কবর পর্যন্ত পড়তে হবে যদি মুসলমান হয়, আর অন্য কিছু হয় আলাদা আলাদা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুইটা নাম দিয়েছিলেন, একটা নাম হলো মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত, আহমদ হলো চরম প্রশংসাকারী। আল্লাহ পাক তার পক্ষ থেকে নবীকে যখন দুইটা নাম দিয়েছিলেন, যে সমাজে তিনি জন্মগ্রহণ করে